হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি কয়েকদিন পরে তোমাদেরকে আবার শুরু করছি। বিগত কয়েকদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, তাছাড়া আমার ফ্যামিলির কয়েকজনও অসুস্থ ছিল। সো আমি তোমাদেরকে ঠিকভাবে সময় দিতে পারিনি। সো এর জন্য আমি সরি। সো আমি যে তোমাদেরকে একটা পিডিএফ শেয়ার করেছিলাম ঠিক বেশ কয়েকদিন আগে, পিডিএফ 1, এই পিডিএফটার মধ্যে অলমোস্ট অলমোস্ট তোমার 100 অ্যাবাভ কোশ্চেন ছিল। সো এর মধ্যে অনেকগুলো থিওরি এবং অনেকগুলো নিউমারিক্যাল। সো থিওরি যে পার্টটা আছে এই পার্টটা তোমরা মানে স্টাডি করো, যেমন এসআই ইউনিট অফ পাওয়ার কি, এসআই ইউনিট অফ পাওয়ার, তারপরে ইলেকট্রিক প্রেশার, তারপর আরও এরকম ইউনিটগুলো অনেকগুলো আছে, তারপর অনেকগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আছে। সো এগুলো তোমরা একটু স্টাডি করো। যেমন 1 নাম্বার কোশ্চেনটা হলো এসআই ইউনিট অফ পাওয়ার। সো এসআই ইউনিট অফ পাওয়ার হোয়াট? ইলেকট্রিক প্রেশার। ইলেকট্রিক প্রেশার বলতে এখানে ইনডাইরেক্টলি মানে বলতে যাচ্ছে মানে ভোল্টেজ। ইলেকট্রিক প্রেশার বলতে মানে ইলেকট্রনকে প্রেশার ক্রিয়েট করে একমাত্র ভোল্টেজই। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে রেজিস্ট্যান্স, পাওয়ার, ভোল্টেজ, এনার্জি। এটার অ্যান্সারটা হবে ভোল্টেজ। দ্য সাবস্টেন্স হুইচ হ্যাভ লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অফার এ লো রেজিস্ট্যান্স আর কল্ড। মানে কোনো একটা সাবস্টেন্স যার মধ্যে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে এবং যার রেজিস্ট্যান্স খুব কম থাকে, এটা কী হবে? ইনসুলেটার, সেমিকন্ডাক্টর, না কন্ডাক্টর, না ইন্ডাক্টর? এটা হবে কি? কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে এবং এর রেজিস্ট্যান্স খুব কম থাকে। সো আমি 11 নাম্বার থেকে আজকে শুরু করছি। 11 নম্বরে একটা নিউমারিক্যাল আছে, যা রেজিস্ট্যান্স অফ এ কপার ওয়্যার ইজ 200 মিটার। তো আমি এটা শুরু করার আগে তোমরা সবাই আশা করি আমার আগের লেকচারে তোমরা পেয়েছো যে একটা ফর্মুলা, হ্যাঁ, আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে এ কি? এ হলো গিয়ে সেটা এরিয়া, এল এরিয়া অফ দ্য ওয়্যার, এল লেংথ, আর রোর আমরা জানি রো হলো গিয়ে সেটা কি? দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স। সো এখানে যে নিউমারিক্যালটা আছে তোমাকে বলা হয়েছে, তোমাদেরকে বলেছে যে এটা রেজিস্ট্যান্স অফ এ কোপার ওয়্যার। একটা কোপার ওয়্যারের রেজিস্ট্যান্স অফ এ কোপার ওয়্যার 200 মিটার লং। 200 মিটার লং, এর মানে তোমাকে এল এর ভ্যালুটা দিয়ে দিয়েছে কত? এল ইকুয়ালস টু 200 অলরেডি গিভেন। L equals to 200 meter. The resistance of a copper wire 200 meter long is 21 ohm. এটা 21 কিউ দিয়ে রেখেছে, তো এটা মানে হবে 21 ওহম। ঠিক আছে, তো এল পেলাম, আর পেলাম। তারপর নেক্সট কি দেওয়া আছে? ইফ ইটস থিকনেস, যদি ওয়্যারটা যদি এরকম যদি হয়, আমরা নর্মালি জানি যে ওয়্যার ইন সিলিন্ড্রিক্যাল ইন শেপ, তাহলে এর যে থিকনেস মানে মোটা, মানে ইন ডায়ামিটারটা দেওয়া আছে, ডায়ামিটার ডি ইকুয়ালস টু 0.44 মিলিমিটার। 44 মিলিমিটার, নট মিটার, ইট ইজ মিলিমিটার। ক্লিয়ার? আমাদেরকে বলেছে কি নেক্সট? ইট স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে এর স্পেসিফিক রেজিস্ট্যান্স কত, মানে রোর ভ্যালুটা কত, এই রোটা কত। এখানে আমাদেরকে এই রোটা ক্যালকুলেট করতে বলেছে, রো। তাহলে রোটা আমরা কি করব? ক্যালকুলেট করব। সো যেহেতু একটা আননোন, এটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখানে এই ডায়ামিটারটা দেওয়া আছে, ডায়ামিটারটা কত? 0.44 মিলিমিটার। ঠিক আছে, সো 0.44 যেহেতু মিলিমিটারে আছে, এটা তাহলে আমরা মিটারে কনভার্ট করি, তাহলে কত হবে? আচ্ছা, প্রথমে এটা আমরা রেডিয়াসটা বের করে ফেলি, কারণ আমাদের দরকার হলো এরিয়া, ডায়ামিটারও না, রেডিয়াসও না, কোনো কিছুই না, আমাদের দরকার কি? এরিয়া। তাহলে আমরা এটা কি একটা সার্কেল, এটা একটা সার্কেল, তাহলে সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তাহলে আমাদের আরটা দরকার। ডি যদি হয় 0.4, তাহলে আর কী হবে? ডি বাই 2, মানে 0.44 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 0.22 মিলিমিটার। এখনও কিন্তু আমাদের কমপ্লিট হয়নি। তাহলে আর ইকুয়ালস টু কত? 0.22 মিলিমিটার। এবার মিলিমিটার থেকে আমরা কী করব? মিটারে কনভার্ট করব। মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে কিছু না, ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? -3 মিটার।
তাহলে আমরা আর এর ভ্যালুটা কত পেলাম 0.22 ইন্টু 10⁻³ মিলিমিটার। 0.22 ইন্টু 10⁻³ মিলিমিটার। আর আমরা পেয়ে গেছি। আমাদের দরকার কি? আমাদের দরকার হলো আর না, আমাদের দরকার কি এল। আমাদের কি দরকার? এল। তাহলে সরি, আমাদের দরকার এ, আর না, আমাদের দরকার কি এ। তাহলে এ কত হবে? এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাই কত? 22/7 ইন্টু 0.22 স্কোয়ার, আর 10⁻³ কে স্কোয়ার করলে হবে 10⁻⁶। তাহলে এখানে আমরা এরিয়াটা আমরা কত পাবো? 1.52 ইন্টু 10⁻⁷। 1.52 ইন্টু 10⁻⁷ এ। যেহেতু এক্সামে ক্যালকুলেটর যদি নট অ্যালাউ থাকে তাহলে তোমাদেরকে মানে এরকম ভ্যালু দেবে যে তোমাদের মানে ক্যালকুলেটর দরকার পড়বে না। এই নিউমেরিক্যালটা করতে আমাদের ক্যালকুলেটরের দরকার পড়বে, কিন্তু এক্সামে ক্যালকুলেটরের দরকার পড়বে না। এর কারণ হলো গিয়েছে কি, কারণ ওরা ভ্যালুটা এরকমভাবে সেট করবে যেন ক্যালকুলেটর ছাড়াও একটা স্টুডেন্ট ভ্যালুটা ক্যালকুলেট করতে পারে, যদি ক্যালকুলেটর নট অ্যালাউ থাকে। তোমরা শুধু প্রসেসটা শিখে রাখো কীভাবে বের করতে হবে। তাহলে আমাদেরকে ডি দিয়ে দিয়েছে, ডি থেকে বের করলাম আর, ডি থেকে আর বের করলাম, এবার এরপরে ইউনিটটা ঠিক করলাম, এরপরে আমরা এরিয়া বের করলাম। এরপরে কী বের করলাম? এরিয়া। তাহলে আমরা এরিয়া পেয়ে গেছি। তাহলে আমরা জানি কি? আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে রো ইকুয়ালস টু কত হবে? রো ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, রো উপরে আছে, এল উপরে আছে, তাহলে রো এর ফ্রেন্ডকে এল, তাহলে এলটা কোথায় চলে যাবে? নিচে। এলটা কোথায় চলে যাবে? নিচে। আর রো নিচে কে আছে? এ, তাহলে সে এটা কোথায় যাবে? উপরে। আর রো এর অপোজিটে যেটা আছে এটাও কি? উপরে। মানে রো ইকুয়ালস টু আর এ ইন্টু এল। আর এ ইন্টু এল। তাহলে আর এর ভ্যালু আমরা সবাই জানি। আর এর ভ্যালু কত? 21। এর ভ্যালু আমরা সবাই জানি কত? 1.52 ইন্টু 10⁻⁷। 1.52 ইন্টু 10⁻⁷। আচ্ছা, এল কত? এল 200। এটা করলে তোমরা পাবে কত? 1.6 ইন্টু 10⁻⁻8। রো মানে কি? স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট কি? ওহম মিটার। শেষ। হুইচ ইজ অপশান সি, আই থিঙ্ক। অপশান সি, ইয়েস। 1.66 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। এবার নেক্সট 12 নাম্বার। 12 নাম্বারটা আশা করি তোমরা অনেকেই করে ফেলেছো। 3 রেজিস্ট্যান্স অফ 10 ওহম। আমি দুইটা প্রসেস দেখাবো, একটা হলো শর্টকাট আর একটা হলো ব্রডকাট। প্রথমে ব্রডকাটটা দেখাবো, এরপরে শর্টকাটটা দেখাবো। 3 রেজিস্ট্যান্স অফ 10 ওহম, 15 ওহম অ্যান্ড 30 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল। মানে তিনটা রেজিস্ট্যান্স আছে, কত? 10 ওহম, 15 ওহম অ্যান্ড 10 ওহম, 15 ওহম অ্যান্ড 30 ওহম আর কানেক্টেড ইন প্যারালালে কানেক্টেড আছে। প্যারালালে কানেক্টেড 10, 15, 30। এই তিনটা রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্টেড আছে। আমাদেরকে বলেছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স অফ কম্বিনেশন ইজ। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? আচ্ছা, প্যারালালের আমরা ফর্মুলা কি? 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ক্লিয়ার? 1 কত হবে? 1/10 প্লাস 1/15 প্লাস 1/30। আমি ভ্যালুগুলো পুট করলাম। এবার এই সবগুলোকে কী করবো? এলসিএম। 10, 15, 30, 5, 2, 3, 6, 3, 2, 1, 3,
সরি 2 2 1 1 1 5 ইন্টু 3 কত 15 15 ইন্টু 2 কত 30 তাহলে আমরা এলসিএম করে পেলাম কত 30 30 ডিভাইডেড বাই 10 3 3 ইন্টু 1 3 প্লাস 30 ডিভাইডেড বাই 15 2 2 ইন্টু 1 2 প্লাস 30 ডিভাইডেড বাই 31 1 ইন্টু 1 1 3 প্লাস 2 কত 5 5 প্লাস 1 কত 6 6 বাই 30 6 বাই 30 কিন্তু এটা আমার অ্যান্সার না, কারণ এটা 1 বাই আর, তাহলে আর ইকুয়ালস টু কত হবে 30 বাই 6 ইকুয়ালস টু কত 5 ওহম আর। সো দ্য ভ্যালু অফ আর ইজ 5 ওহম। আর এর ভ্যালুটা কত 5 ওহম। তাহলে তোমাদের অ্যান্সারটা কত হবে 5 ওহম। 5 ওহম অপশান এ, এটার অ্যান্সার দেওয়া নাই, এটার অ্যান্সারটা কত হবে 5 ওহম অপশান এ। নেক্সট 13 an instrument used to detect electric current, এটা galvanometer অপশান ডি। in a circuit 33 next 14 voltmeter rheostat wattmeter galvanometer। তো ইলেকট্রিক কারেন্ট ডিটেক্ট করে কে গ্যালভানোমিটার, মানে ভেরি স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট ডিটেক্ট করতে পারে গ্যালভানোমিটারটা। in a circuit 33 14 number, in a circuit 33 ohm resistor carries a current of 2 ampere, the voltage across the resistor। আচ্ছা, এটার একটা শর্টকাট প্রসেসও আমি বুঝলাম যে এটা দেখাবো। সো এটা আমি 12 নাম্বারটার একটা শর্টকাট মানে ক্যালকুলেট আমরা কীভাবে করব, যেরকম আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এই তিনটার মাল্টিপ্লিকেশন, মানে R1 R2 R3, এরপরে R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3 R1 R2 R3 কত 10 ইন্টু 15 ইন্টু 30, R1 R2 কত 10 ইন্টু 15 মানে 150, R2 R3 কত 15 ইন্টু কত 30, 15 ইন্টু 30 কত হবে 15 ইন্টু 30 হলো তোমার 150 প্লাস 150 মানে 450 প্লাস R1 ইন্টু R3 মানে 300, 10 ইন্টু 15 ইন্টু 30 ডিভাইডেড বাই 450 প্লাস 150 কত 600 প্লাস 300 900, 30 ইন্টু 30 900, 10 ইন্টু 3 30, 3 1 যা 3, 3 5 যা 15, কত এসেছে 5 ওহম। শেষ। এই ফর্মুলাটা হলো তিনটা রেজিস্ট্যান্স যখন প্যারালালি কানেক্টেড থাকবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ওইটা হলো বেসিক প্রসেস, এটা হলো গিয়ে সেটা মানে তোমার আপডেটেডটা, যেটা শর্টকাট মানে খুব অল্প সময়তে আমরা ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সো 12 নাম্বারটা কমপ্লিট। 13 নাম্বার আমি বললাম ডিটেক্ট ইলেকট্রিক কারেন্ট গ্যালভানোমিটার। তারপরে তোমার এরপরে নেক্সট কত আছে এই 14 নাম্বারটা একদম ইজি। 14 নাম্বারটা বললো যে কোনো একটা রেজিস্ট্যান্স আছে, কোনো একটা রেজিস্ট্যান্স ইন এ সার্কিট 33 ওহম রেজিস্ট্যান্স, কোনো একটা সার্কিটের রেজিস্ট্যান্স কত আছে 33 ওহম রেজিস্ট্যান্স আছে। এই সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো হইতেছে কত 2 এম্পিয়ার। তাহলে এদিকে ভোল্টেজ কতটুকু প্রডিউস হবে, তো ভোল্টেজ কত হইব 33 ইন্টু 2 মানে 66 ভোল্ট। কত প্রডিউস হবে 66 ভোল্ট। ইউর কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি। তো 14 নাম্বারটা ক্লিয়ার। 15 নাম্বার, a light bulb draws 300 milliampere when the voltage across it is 240 volt, the resistance of the light bulb। তাহলে লাইট বাল্বের রেজিস্ট্যান্স কত? কোনো একটা লাইট বাল্ব যখন ভোল্টেজ থাকে, আমরা জানি কি রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট। তো ভোল্টেজ কত তোমার 240 ভোল্ট,
কারেন্ট কত 300 মিলি এম্পিয়ার 300 মিলি এম্পিয়ার 300 মিলি এম্পিয়ার মানে কত ইন্টু 300 ইন্টু 10 টু দি পাওয়ার সরি মিলি এম্পিয়ার না মাইক্রো এম্পিয়ার মিলি এম্পিয়ার তাহলে 10 টু দি পাওয়ার -3 তাহলে 240 বাই 300 ইন্টু এটা উপরে পাঠিয়ে দেবো 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার 3 মানে 1 এর পরে 3টা জিরো একটা জিরো একটা জিরো কাটা একটা জিরো একটা জিরো কাটা বা ধরো এদিকে জিরোটা না কেটে আমরা কারণ 8টা কোশ্চেন দেখাচ্ছি 300 কত 1000 ঠিক আছে একটা জিরো কাটা একটা জিরো কাটা 3 1 যা 3 3 8 যা 24 তাহলে কত আর পেলাম 800 ভোল্ট সরি রেজিস্ট্যান্স তো তাহলে 800 ওহম তাহলে কারেক্ট অ্যান্সার কত অপশান সি কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি তাহলে 15 অবধি আমরা কমপ্লিট করলাম নেক্সট 16 নাম্বার নাম্বারটা কি বললো the resistance of a parallel circuit consisting of two branch 12 ohm if the resistance of one branch is 18 ohm what is the resistance of other branch এরকম লেভেলের কোশ্চেন তোমাদের নর্মালি শো করে যেটা একদম ইজি আবার একটু চিন্তা করে বের করতে হয় একদম ইজি কিন্তু আবার মনে হয় কঠিন The resistance of a parallel circuit consisting of two branch মানে একটা প্যারালাল সার্কিট যার দুইটা ব্রাঞ্চ আছে ঠিক আছে একটা কত 12 ওহম আরটা বলে দেওয়া হয় নাই ধরলাম আর if the resistance of a parallel circuit consisting of two branches 12 ohm সরি ওভারঅলটা হলো 12 ওহম ওভারঅলটা কত ওভারঅলটা হলো বেশি রেখে কত 12 ওহম if the resistance of one branch একটা ব্রাঞ্চ যদি হয় 18 ওহম তাহলে আরেকটা কত আর ওভারঅল কত ওভারঅল হলো আর ইকুইভ্যালেন্ট কত 12 ওহম সো আমরা প্যারালাল সার্কিটের ফর্মুলা আমরা কি জানি R equals to R1 into R2 divided by R1 plus R2 so R বা R equivalent কত 12 R1 কত 18 R2 কত R R2 equals to R clear R1 plus R2 মানে 18 plus R is it clear সবাই একটু ভালো করে দেখো এটা এবার আমরা কি করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন 18 আর আচ্ছা আগে এই পার্টটা করি সো 12 into 18 plus R equals to 18 R so 18 R equals to 12 into 18 plus 12 into R so 18 R minus 12 R equals to 12 into 18 into করার কোনো দরকার নেই 6 R equals to 12 into 18 তাহলে or R equals to কত হবে 12 into 18 by 6 6 1 jar 6 6 2 jar 12 তাহলে কত পেলাম 2 into 18 মানে 36 ওহম কত পেলাম 2 into 6 2 into 18 equals to 36 ohm your correct answer is 36 ohm option B so option B is the correct answer option B is it clear
এটা প্রথম দেখতে মনে হয়েছিল যে একটু মানে প্রবলেম ক্রিয়েট করবে, কিন্তু না, এটা আমরা ইজিলি আমরা করতে পারলাম। সো কত পেলাম আমরা? 36 ওহম। মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটার ভ্যালু কত? 36 ওহম। নেক্সট, আমাদের কিন্তু অনেকগুলো মডিউল আছে, ঠিক আছে? আমি খুবই তাড়াতাড়ি রেগুলার ভিডিও দেওয়া স্টার্ট করে দেবো, ঠিক আছে? তোমরা থিওরিগুলো একটু স্টাডি করো, আর আমি নেক্সট আরেকটা ক্লাস আসবো যেটার মধ্যে আমি কোনো নিউমেরিক্যাল করবো না, আবার একটু আমরা ইলেকট্রিক্যালস মানে পার্টটা আবার ডিসকাস করবো আর কি। থিওরিটিক্যাল একটা ক্লাস করবো, থিওরিটিক্যাল। আজকের ক্লাসটা সম্পূর্ণ নিউমেরিক্যাল, তোমাদের পিডিএফের নিউমেরিক্যালগুলো। আর আমি যে একটা বুক থেকে যে মানে ফটো তুলে পিডিএফ বানিয়ে দিয়েছি, তো এগুলোর নিউমেরিক্যালগুলো তোমরা অনেকেই করেছো, হ্যাঁ? তো অনেকেই আমাকে মানে হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে, তো তাদেরগুলো হয়েছে। তো আমি বলেছিলাম যে আমি কয়েকদিন পরে মানে এগুলো সলভ করে সেরে আমি মানে যারা পারেনি তাদের জন্য আমি মানে প্রথম যে একটা পিডিএফ দিয়েছি একটা বুকের পিডিএফ, তো ওই নিউমেরিক্যালগুলো আমি মানে কমপ্লিট করে দেবো আর কি। ওইটা হলো গিয়ে সেটা তোমার ওভারঅল সবগুলা টপিক মিলিয়ে, ঠিক আছে? এর মধ্যে মেশিনের পার্টটা নেই। সো ওইটা আমি মানে কয়েকদিন পরে করাচ্ছি, কারণ আগে এগুলো একটু বেসিক, এগুলো করলে তোমরা দেখবে ওইগুলো তোমরা যতগুলো করতে পারছো আরও কিছু করতে পারবে, যেগুলো পারোনি এগুলো হয়ে যাবে। সো আমি ওইটা কয়েকদিন পরে করাবো, বা লাস্টে করিয়ে দেবো। লাস্টে না, আশা করি মানে এইটার সঙ্গে করিয়ে দেবো। ওইটা হলো সব মিক্সড আপ আর কি, সব মিক্সড আপ। তো ওইটার থেকে তোমরা থিওরির যে পার্টটা আছে, মানে যে পার্টটা নিউমেরিক্যাল না, ওইটা খুব ভালো করে নাও ক্লাস এই পিডিএফটা থেকে। আর আমি এই পিডিএফের সবগুলো নিউমেরিক্যাল আমি করে দেবো। সো আমরা কত নাম্বার কমপ্লিট করলাম এখন পর্যন্ত? আমাদের কমপ্লিট হলো তোমাদের 16, আপ টু 16 কমপ্লিট। নেক্সট 17, 4 ওয়্যার্স অফ সেম ম্যাটেরিয়াল, মানে 4টা তার সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, দ্য সেম ক্রস সেকশনাল এরিয়া অ্যান্ড দ্য সেম লেন্থ, মানে সবগুলো সেম। 4টা ওয়্যার সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাদের ক্রস সেকশন সেম, মানে মোটাটাও সেম। যেহেতু সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, স্পেসিফিক রেজিস্ট্যান্স সেম, তারপর সেম ক্রস সেকশনাল এরিয়া এর মানে এরিয়াও সেম লেন্থ, এর মানে লেন্থও সেম। সো আমরা জানি আর ইকুয়ালস টু রো এল বাই এ। তো রো যদি সেম থাকে, যেহেতু সেম ম্যাটেরিয়াল, এলও যদি সেম থাকে, এও যদি সেম থাকে, এর মানে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালুও সেম। এখানে মানে ওভারঅল তারা বোঝাতে চাচ্ছে যে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, মানে R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3 ইকুয়ালস টু R4, মানে 4টা রেজিস্ট্যান্সের ভ্যালু সেম। আর কানেক্টেড ইন প্যারালেল, এর মানে 4টা রেজিস্ট্যান্স আছে, 4টা রেজিস্ট্যান্স প্যারালেলে কানেক্টেড, এরকমভাবে আর কি। এই একটা, এই দুইটা, এই তিনটা, এই সাইড, 4টা প্যারালেলি কানেক্টেড। R1, R2, R3, R4, কিন্তু সবগুলো রেজিস্ট্যান্স সেম, মানে কি R1 ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু R3 ইকুয়ালস টু R4, সবগুলোকে আমরা বলতে পারি আর। তাহলে আমি R1 R2 সবগুলো মুছে দিই, সবগুলোর নাম আর। এবার give a resistance of 0. connected in parallel, give a resistance of 0.25 ohm, মানে ওভারঅল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 0.25 ohm. If the same 4 wires are connected in series, the effective resistance will be,
তাহলে সিরিজে কানেক্টেড করলে তাহলে রেজিস্ট্যান্স কত আসবে? প্যারালেলে কানেক্টেড করলে সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম হইলে প্যারালেল কানেক্টেড করলে ফুল। তাহলে আগে প্যারালেল থেকে আমি ভ্যালুটা বাইর করে নিই কি 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r, যেহেতু সবগুলোর ভ্যালু সেম, যেহেতু কি সবগুলোর ভ্যালু সেম, তাহলে 1/r ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত? 0.25 ওহম। 0.25 ইকুয়ালস টু আর 1 plus 1 plus 1 plus 1. So 1 by 0.25 equals to 4 by r, or r into 1 equals to 0.25 into 4, or r equals to 1 ohm. এর মানে এই প্যারালেল কম্বিনেশন থেকে আমি বের করলাম r equals to কত? 1 ohm. তাহলে এটাই কি আমার অ্যান্সার? আমি কি এটাই অপশনে খুঁজবো না? আমাকে কোশ্চেনে কিন্তু একটু ডিফার করছি। এটা আমি 1 ওহম কিন্তু অপশনে দেওয়া আছে, কিন্তু আমি যদি ঠিক করি যে এ তে যদি আমি ঠিক করি তাহলে আমার সম্পূর্ণ ক্রস -0.25 হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমার কি করা দরকার? এই ক্ষেত্রে হইতেছে আমার কোশ্চেনটা লাস্টে কি বলছে, ইফ দ্য সেম 4 ওয়্যার, যদি এই 4টা ওয়্যার যদি সিরিজে কানেক্ট করে, এই যে 4টা ওয়্যার আছে এই 4টা যদি সিরিজে কানেক্ট করে বলতে মানে আর ইকুয়ালস টু 1 ওহম, এটা কিন্তু সবাই নোট করে রাখো। তাহলে এই 4টাকে কী করলো? সিরিজে কানেক্ট করলো। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? ঠিক আছে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? আমি জানি কি আর ইকুয়ালস টু কত পেলাম আমরা? আর ইকুয়ালস টু 1 ওহম। তাহলে এই সবগুলোর ভ্যালু কত? 1 ওহম 1 ওহম 1 ওহম 1 ওহম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত? সিরিজে থাকলে কি হয়? প্লাস হয়, 1 plus 1 plus 1 plus 2 plus 4 ohm. So correct answer is 4 ohm, which is option D. Yes, D, which is option D, 4 ohm. এখানে ওহমটা কিউ দিয়ে মার্ক করা আছে, ঠিক আছে, কিউ দিয়ে মার্ক করা আছে। সো এটা কিউ না, এটা ওহমের সিম্বলটা অ্যাকচুয়ালি মানে হয়তো বা ওয়ার্ডে একটু মানে প্রবলেমের জন্য এটা কিউ দিয়ে দিল আর কি, ঠিক আছে। কিউ ডিনোট, কিউ কি, হোয়াট ইজ কিউ? কেউ বলতে পারবে হোয়াট ইজ কিউ? কিউ কি? আমরা ইলেকট্রিক্যালে কিউ কি ডিনোট করি? চার্জ। ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চার্জ is denoted as q. Charge, the charge of electron is denoted as q. What is the charge of electron? 1.6 into 10 to the power minus 19 coulomb. What is the unit of charge? Coulomb. Coulomb কিভাবে আমরা ডিনোট করি? c. ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19. নেক্সট 18, আচ্ছা 18 নাম্বারের ফর্মুলাটা আমি ডিসকাস করলাম ভিডিওতে, প্রথম যে ভিডিও লিঙ্কটা দিলাম বা সেকেন্ড ভিডিওটা। সো 18 নাম্বারটা, a current of 16 ampere divide between two branch. কোনো একটা কারেন্ট ফ্লো করতেছে কত? 16 অ্যাম্পিয়ার ইজ ডিভাইড বিটুইন টু ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চে ডিভাইড হবে। ইন প্যারালেল, টু ব্রাঞ্চ প্যারালেল, দুইটা প্যারালেলে কানেক্টেড অফ রেজিস্ট্যান্স কত? 8 ওহম। এটা হলো 8 ওহম, নিচেরটা কত? 12 ওহম।
যে কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ, তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট কত, কারেন্ট ইন ইচ ব্রাঞ্চ মানে এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট ফ্লো করলো, এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট ফ্লো করলো, এই দুইটা কারেন্টের ভ্যালু বের করতে হবে। এটার নাম আমি দিলাম I8 মানে কারেন্ট থ্রু 8 ওহম রেজিস্টার। I8 মানে কত, কারেন্ট থ্রু 8 ওহম রেজিস্টার, মানে 8 ওহম রেজিস্টার দিয়ে কতটুকু কারেন্ট ফ্লো করলো, এটা কীভাবে বের করব। কারেন্টের ভ্যালু কত 16, মানে মেইন টোটাল কারেন্ট সাপ্লাই কারেন্ট 16 ইন্টু নিচে কত হবে টোটাল রেজিস্ট্যান্স মানে 8 + 12, উপরে কত হবে আমি বের করব 8-এরটা, তাহলে বসবে কে উল্টাটা মানে 12টা, মানে 16 × 12/20, 4 4 = 16, 4 5 = 20, মানে কত 48/5 ইকুয়ালস টু কত 5 9 = 45, 9.6 অ্যাম্পিয়ার, 9.6 অ্যাম্পিয়ার IH। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কি কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল। নেক্সট কারেন্ট থ্রু 12 ওহম রেজিস্টার মানে I12টা কত হবে 16 ইন্টু নিচে 8 + 12 আমি ডাইরেক্ট করে ফেলি 20, মানে টোটাল রেজিস্ট্যান্সের সাম, উপরে আমার দরকার 12 বসবে কত 8, 16 × 8/20, 4 4 = 16, 4 5 = 20, 4 8 = 32/5 ইকুয়ালস টু কত 6.4 অ্যাম্পিয়ার। So your answer is 9.6, 12, 9.6, 6.4. So অপশনে দেওয়া আছে উল্টাটা 6.4, 9.6, 6.4, তো 6.4 আর 9.6 এই দুটো হচ্ছে অ্যান্সার। সো 6.4 আর 9.6 এটা একটাই মাত্র অপশন আছে বি, একটা অপশন আছে অপশন বি, তাহলে অ্যান্সার কত 6.4 আর 9.6। আচ্ছা এদিক থেকে একটা কী জিনিস দেখলাম, যখন রেজিস্ট্যান্সের ভ্যালু কম তখন কারেন্টের পরিমাণ বেশি, যখন রেজিস্ট্যান্সের ভ্যালু বেশি তখন কারেন্টের পরিমাণ কম। এটা আমি আমার সেকেন্ড লেকচারে আমি ডিসকাস করলাম যে ঠিক রোডের মতো, যে রোডে মানে জাম বেশি থাকে এই রোডে মানে প্রেফার করা হয় কম, মানে চুজ করা হয় কম, যে রোডটা খালি থাকে এই রোডে আমরা চুজ করি বেশি, যেহেতু এদিকে রেজিস্ট্যান্স কম তাই অ্যামাউন্ট অফ কারেন্টের ভ্যালু বেশি, আর যেহেতু এদিকে রেজিস্ট্যান্স বেশি তাই কারেন্টের পরিমাণ কম, মানে কারেন্ট অলওয়েজ মানে নোট ইন লেস রেজিস্ট্যান্স, কারেন্ট অলওয়েজ প্রেফার টু ফ্লো ইন লেস রেজিস্ট্যান্স, যত রেজিস্ট্যান্স কম হবে এত কারেন্টের ফ্লো বেশি হবে। আচ্ছা নেক্সট 21 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, বললো ইউ হ্যাভ রিপ্লেস 1500 মানে 1500 ওহম রেজিস্টার ইন রেডিও, ইউ হ্যাভ টু রিপ্লেস, you have no 1500 ohm resistor but you have several 1000 ohm one, which
ইউ উড কানেক্ট, তোমরা কীভাবে কানেক্ট করবে, মানে একটা রেডিওর একটা সার্কিটের মধ্যে 15 ওহম যে রেজিস্টারটা আছে এটা নষ্ট হয়ে গেছে। সো 15 ওহম রেজিস্টারটা যেটা নষ্ট হয়ে গেছে, আমি এটা রিপ্লেস করতে হইব কততে, 15 ওহমের রিপ্লেস করতে হইব। সো আমি যে 15 ওহমে রিপ্লেস করুম, সে রিপ্লেস করার মতো আমার কাছে আবার 15 ওহম রেজিস্টার নাই, কিন্তু আমার কাছে অনেকগুলা 1000 ওহম রেজিস্টার আছে। এর মানে আমি আবার এই 1000 ওহম রেজিস্টার দিয়ে আমার কাজ চালাইতে হইব। তাহলে আমি কীভাবে কানেক্ট করব 1000 ওহম রেজিস্টারগুলো এরকমভাবে কানেক্ট করতে হবে যে 1000 ওহম রেজিস্টারগুলো এরকমভাবে কানেক্ট করতে হবে যে রেজাল্টেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হইব 15 ওহম। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হইব 15 ওহম। আচ্ছা, আমরা সবাই একটা জিনিস জানি যে সেম রেজিস্ট্যান্স যদি প্যারালেলে কানেক্ট করি তাহলে এটা হাফ হয়ে যায়। যেরকম ধরো এ হলো 2 ওহম, এ হলো 2 ওহম রেজিস্টার, 2 ওহম 2 ওহম, কত হবে 2 × 2 ডিভাইডেড বাই 2 প্লাস 2, 2 × 2 কত 4, 2 প্লাস 2 কত 4 ইকুয়ালস টু 1 ওহম। আমি 2 ওহমকে যদি প্যারালেলে কানেক্ট করি তাহলে কত পাবো 1 ওহম। মানে সেম রেজিস্ট্যান্স দুইটা যদি আমরা প্যারালেলে কানেক্টেড করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অর্ধেক হয়ে যায়। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়ে যায় অর্ধেক হয়ে যায়। সেম রেজিস্ট্যান্স প্যারালেলি কানেক্টেড করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কী হয়ে, সেম রেজিস্ট্যান্স দুইটা প্যারালেলি কানেক্টেড করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়ে যায় অর্ধেক হয়ে যায়। এবার দেখো এদিক থেকে আমরা কী পাই, আমার দরকার কত 1500 ওহম, দরকার কত 1500 ওহম। তো 1500 ওহম মানে কি 1000 ওহম প্লাস 500 ওহম। ক্লিয়ার? আমার কাছে কিন্তু 1000 আছে, 500 নাই। 500 থাকলে কিন্তু আমি সিরিজে দুইটা কানেক্ট করে দিলাম, এটা শেষ। কিন্তু আমার কাছে 1000 অনেকগুলো আছে। সো আমি এটা কী লিখতে পারি 1000 প্লাস 500 কীভাবে পাবো 1000 ইন্টু 1000 বাই 1000 প্লাস 1000। এই ক্যালকুলেশনটা করার পরে আমি এদিকে কিন্তু কত পাবো 5, এই পার্টটার ভ্যালু কত 500। তাহলে এটার থেকে আমরা কি বুঝলাম, মানে 1000 ওহম সিরিজে কানেক্টেড থাকবো দুইটা 1000-এর সাথে প্যারালেল, মানে দুইটা 1000 ওহমকে আমি প্যারালেলি কানেক্টেড করব। এরপর একটা 1000 আমি সামনে বা যে কোনো সাইডে, ধরো আমি এই সাইডে লাগালাম, তুমি এই সাইডে লাগালো পারো, কোনো সমস্যা নেই। একটা 1000 ওহম আমি সিরিজে কানেক্ট করব। এটাও 1000, এটাও 1000, এটাও 1000। আমরা জানি কি 1500 ইকুয়ালস টু 1000 প্লাস 500। তাহলে এটা দেখলাম কি এটা 1000-এর অর্ধেক, এটা কি এটা 1000-এর হাফ। তাহলে হাফ কোন সময় হয় যখন দুইটা প্যারালেল থাকে, এর মানে এদিকে দুইটা 1000-কে আমি প্যারালেলে কানেক্টেড করলে আমি 500 পাবো। তাহলে করলাম এই যে 1000 প্লাস মানে সিরিজ কার সাথে দুইটা 1000 প্যারালেল। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে ইনবক্সে মেসেজ করো, মানে হোয়াটসঅ্যাপে। এবার তোমরা এটা করে দেবো, দুইটা 1000 প্যারালেল থাকলে সেম রেজিস্ট্যান্স প্যারালেল থাকলে কত হবে, সেম রেজিস্ট্যান্স দুইটা যদি প্যারালেলে থাকে তাহলে কত হবে অর্ধেক। তাহলে এদিকে 1000 আছে, এদিকে অলরেডি 1000 ওহম আছে, এদিকে দুইটা 1000 কিসে আছে প্যারালেল আছে, এদিকের দুইটা 1000 ওহম কিসে আছে প্যারালেল আছে। তাহলে এটা যদি আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দেওয়া যদি নোট করি তাহলে কত হইব 500 হইব। সেম রেজিস্ট্যান্স দুইটা প্যারালেল থাকলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হয়ে যায়
অর্ধেক হয়ে যায়। তাহলে 1000 প্লাস 500 কত হইব? 1500। শেষ। আমি 1500 আমি 1000 দিয়ে 1500-এর কাজ চালিয়ে নিলাম। তাহলে আমার কয়টা লাগছে? একটা, দুইটা, তিনটা লাগছে। এর মধ্যে দুইটা প্যারালেল আর একটা সিরিজ। তাহলে এটার অ্যান্সারটা কী হইব? অ্যান্সারটা হইব 2 in parallel and 1 in series, মানে অপশন বি। Next, 22 number. Two resistance are said to be connected in series. দুইটা রেজিস্ট্যান্স কখন সিরিজে কানেক্ট, কখন বলবো আমরা সিরিজে কানেক্টেড আছে? এটা থেকে বুঝে নাও। দুইটা রেজিস্ট্যান্স যখন সিরিজে কানেক্টেড থাকে তখন কি হয়? তাদের মধ্যে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে। যেমন এদিকে 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট যদি পাস করি, তার উপরও 2 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো করবে, তার উপরও 2 অ্যাম্পিয়ার অফ কারেন্টই ফ্লো করবে। এছাড়া এই কারেন্টটার অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার কোনো মানে চান্স আছে? কোনো চান্স নাই। ওর কাছে রাস্তা একটি আছে। তাহলে দুইটা রেজিস্ট্যান্স যখন সিরিজে কানেক্টেড থাকবে তখন সেম অ্যামাউন্ট অফ কারেন্ট কী হইব? সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। তাহলে তারা বলেছে টু রেজিস্টার আর সেড টু বি কানেক্টেড ইন সিরিজ when same current pass through both, same current pass in through both, মানে দুটোটা দিয়ে সেম কারেন্ট যখন পাস করবে তখনই আমরা বলবো দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। 23 which of the following statement is true for a series and a parallel DC সার্কিট? আচ্ছা, সিরিজ আর প্যারালেলে কোনটা ট্রু? সিরিজ আর প্যারালেল সার্কিটে এলিমেন্টস হ্যাভ ইন্ডিভিজুয়াল কারেন্ট, প্রত্যেকের মানে নিজস্ব কারেন্ট থাকে। তারপর কারেন্টস আর এডিটিভ, কারেন্টগুলো সবগুলো প্লাস হবে না, কারেন্টগুলো সবগুলো প্লাস হবে না। যেমন এখানে যদি আমি বলি 2 + 2 4 অ্যাম্পিয়ার অফ কারেন্ট পাস হচ্ছে, তাহলে এটা কিন্তু রং। এই দুটোটা দিয়ে সেম কারেন্ট পাস হচ্ছে, এটাও 2 এটাও 2, মানে টোটাল কারেন্ট 2 অ্যাম্পিয়ার অফ কারেন্টই ফ্লো হইতেছে। এর মধ্যে এটারও 2 এটারও 2, মানে সেম অ্যাম্পিয়ার অফ কারেন্ট দুজনের উপর দিয়ে ফ্লো করতেছে। আমি কি 2 + 2 4, আমি যদি বলি দুইটা রেজিস্ট্যান্স আছে, এটার 2 এটার 2, 2 + 2 4 অ্যাম্পিয়ার অফ কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা ছিল 2 অ্যাম্পিয়ারই ফ্লো হইতেছে। তাহলে কারেন্ট ইজ এডিটিভ, এটা সম্পূর্ণ ফলস। দেন ভোল্টেজ আর এডিটিভ এটাও সম্পূর্ণ ফলস, কারণ প্যারালেল সার্কিটে সিরিজে যেরকম কারেন্ট সেম থাকে ঠিক সেরকমভাবে প্যারালেলে কি হয়? প্যারালেলে ভোল্টেজটা সেম থাকে। প্যারালেলে কি সেম থাকে? ভোল্টেজটা সেম থাকে। যদি সাপ্লাই ভোল্টেজ হয় 100 ভোল্ট, যদি সাপ্লাই ভোল্টেজ হয় 100 ভোল্ট, তাহলে ওরও 100 ভোল্ট, ওরও 100 ভোল্ট। এর মানে এমন না ওর 100 এর মানে টোটাল 200 ভোল্ট না। প্যারালেলে ভোল্টেজটা সেম থাকে। সিরিজে যেরকম সিরিজে কারেন্ট সেম থাকে, প্যারালেলে ভোল্টেজ সেম থাকে। তাহলে ভোল্টেজ আর এডিটিভ এটাও ফলস, এটাও ফলস। কিন্তু পাওয়ার আর এডিটিভ, পাওয়ারগুলো এডিটিভ হবে। সিরিজ এবং প্যারালেল যা কিছুই হোক, পাওয়ারগুলো কী হবে? এডিটিভ হবে। মানে টোটাল পাওয়ার যদি বের করতে বলে তাহলে সবগুলো পাওয়ারকে আমি প্লাস করব। যেমন এটা যদি হয় P1, এটা যদি হয় P2, এটা যদি হয় P3, তাহলে টোটাল পাওয়ার PT = P1 + P2 + P3, হোক না সিরিজ হোক না প্যারালেল, আমি কী করবো? সবগুলো পাওয়ার কী হইব? প্লাস হইব। সিরিজ হোক প্যারালেল হোক, পাওয়ারের ক্ষেত্রে সবগুলো পাওয়ার কী হইব? প্লাস হইব। পাওয়ারের ক্ষেত্রে সবগুলো পাওয়ার প্লাস হইব। এবার সিরিজ প্যারালেল যেমনি খুশি এমনি কানেক্টেড থাকে। কারেন্ট আর ভোল্টেজের সময় আমি দেখতে হবে কি সিরিজে আছে না প্যারালেলে আছে। কিন্তু পাওয়ারের ক্ষেত্রে এরকম কিছু না, পাওয়ারের ক্ষেত্রে সিরিজে থাকুক প্যারালেলে থাকুক সবগুলো টোটাল পাওয়ার = সাম অফ অল দ্য পাওয়ারস ইন ডিসি সার্কিট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান ডি, পাওয়ার আর এডিটিভ। পাওয়ার এডিটিভ মানে পাওয়ার সবগুলো পাওয়ার প্লাস করে আমি যত পাবো এটি হবে টোটাল পাওয়ার। সবগুলো ভোল্টেজ প্লাস করে যত পাবো এটা টোটাল ভোল্টেজ না। ঠিক আছে, কারণ আমি দেখিয়ে দিছি এখানে যত ভোল্টেজ এখানে যত ভোল্টেজ এই দুইটা এডিটিভ হবে না, কারণ এটা প্যারালেলে
কারেন্টের মধ্যে 2 এম্পিয়ার এডিটিভ হবে না। হ্যাঁ, যদি প্যারালাল হতো প্যারালালে কারেন্ট এডিটিভ, সিরিজে ভোল্টেজ এডিটিভ। যেমন এখানে যতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছে, এখানে যতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছে, এই দুইটা মিলে সাপ্লাই ভোল্টেজ। এখানে যতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছে, যেমন V1, আর এখানে যদি হয় V2, তাহলে V1 প্লাস V2 করা হইলো মানে টোটাল সাপ্লাই ভোল্টেজ V, মানে V ইকুয়ালস টু V1 প্লাস V2। কিন্তু I ইকুয়ালস টু নট I1 প্লাস I2। যদি এটা যদি হয় I1 আর এটা যদি হয় I2, এই ক্ষেত্রে I ইকুয়ালস টু I1 ইকুয়ালস টু I2। তাহলে ভোল্টেজ এডিটিভ, কারেন্ট নট এডিটিভ। এবার ইন কেস অফ প্যারালাল সার্কিট, এই রিলেশনটা নোট করে রাখো। ইন কেস অফ প্যারালাল সার্কিট কি হইব, V1 V2, তাহলে V is not equals to V1 plus V2, V is equals to V1 equals to V2, মানে ভোল্টেজ। ঠিক কারেন্ট, এটা যদি হয় I1, এটা যদি হয় I2, তাহলে I equals to I1 plus I2। তাহলে প্যারালালে কারেন্ট এডিটিভ, ভোল্টেজ নট এডিটিভ। সিরিজে ভোল্টেজ এডিটিভ, কারেন্ট নট এডিটিভ, কারেন্ট সিম। তাহলে সিরিজে কারেন্ট সিম, প্যারালালে ভোল্টেজ সিম, কিন্তু সবগুলোর ক্ষেত্রে পাওয়ার এডিটিভ। P1 প্লাস P2, এখানে হইব কত, P1 প্লাস P2, PT ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে PT ইকুয়ালস টু P1 প্লাস P2, এটার ক্ষেত্রেও সেম, PT ইকুয়ালস টু P1 প্লাস P2। তাহলে পাওয়ার সিরিজ প্যারালালে সব কিছুতে পাওয়ার এডিটিভ। The correct answer is option D. Which of the following material have negative temperature coefficient of resistance? Example, carbon. Achha, Ohm's law is not applicable to vacuum tubes. Yes, vacuum tubes. মানে ভ্যাকুয়াম টিউব যে ওহমস ল, মানে ওহমস ল মানে ফলো হয় না আর কি, মানে আমরা যে পাই B প্রপোর্শনাল টু I, এটা ইন কেস অফ ভ্যাকুয়াম টিউবসে এটা মানে এরকম না। আচ্ছা, এটা 25 আর নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এই দুইটার উপর আমি আলাদাভাবে একটু মানে ডিসকাস করব আমার নেক্সট লেকচারে। 24 আর 25 তোমরা আপাতত শুধু জাস্ট স্টাডি করে রাখো। Which is the best conductor of electricity? The option B, silver. Silver is the best conductor of electricity. Ampere second car unit, ampere second charger unit। আচ্ছা, কিভাবে, for which of the following ampere second could be unit? আচ্ছা, according to the definition of current equals to charge per unit time, current, clear? মানে I equals to C by T। এটা মুছালে চার্জ ইকুয়ালস টু কি, কারেন্ট ইন্টু টাইম। কারেন্টের ইউনিট কি, অ্যাম্পিয়ার, টাইমের ইউনিট কি, সেকেন্ড। তাহলে চার্জের ইউনিট কি, চার্জের ইউনিট আমরা নর্মালি জানি কুলম্ব। আরেকটা কি বলতে পারি, এম্পিয়ার ইন্টু সেকেন্ড, মানে এম্পিয়ার সেকেন্ড। তাহলে এম্পিয়ার সেকেন্ড কার ইউনিট, চার্জের ইউনিট। কীভাবে হইলো বুঝিয়ে দিলাম। All of the following are equivalent to what except ampere per volt, ohm, joules, ampere into volt, ampere per volt। আচ্ছা, ampere per volt কি বলেছে, ampere
28 নাম্বার যেটা এম্পিয়ার পার ভোল্ট। এম্পিয়ার কার ইউনিট কারেন্টের, ভোল্ট হলো ভোল্টেজের ইউনিট, তাহলে কারেন্ট বাই ভোল্টেজ, কারেন্ট বাই ভোল্টেজ, কারেন্ট বাই ভোল্ট আমরা জানি ভোল্টেজ বাই কারেন্ট ইকুয়ালস টু রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট বাই ভোল্টেজ বাই কারেন্ট কত রেজিস্ট্যান্স, তাহলে বি বাই সি ইকুয়ালস টু আর, আর বি বাই আই ইকুয়ালস টু আর, কারেন্ট বাই ভোল্টেজ কত হইব 1/r, তো 1/r হইতেছে কন্ডাক্টেন্স মানে জি, কন্ডাক্টেন্স মানে জি, কিন্তু তারা কইছে নট অল অফ দ্য ফলোইং আর ইকুইভ্যালেন্ট টু হোয়াট এক্সেপ্ট, কোনটা বাদে, তাহলে কন্ডাক্টেন্স তো তোমার ইয়ে না, কন্ডাক্টেন্স তো পাওয়ার না, তাহলে এখানে কিন্তু অপশান ডিটা হইছে ভোল্ট, অপশান সি কারেক্ট, এম্পিয়ার ইন্টু ভোল্ট, পাওয়ারের আরেকটা ফর্মুলা কি আছে পি ইকুয়ালস টু ভিআই, বি এর ইউনিট কি ভোল্ট, কারেন্টের ইউনিট কি এম্পিয়ার, তাহলে এম্পিয়ার ইন্টু ভোল্ট পাওয়ার, পাওয়ার ইউনিট কি ওয়াট, এর মানে ওয়াট ইজ ইকুয়ালস টু এম্পিয়ার ইন্টু ভোল্ট, অপশান সিটাও কারেক্ট। জোল পার সেকেন্ড মানে এনার্জি পার ইউনিট টাইম, পাওয়ারের আরেকটা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ পাওয়ার, এনার্জি পার ইউনিট টাইম, এনার্জির ইউনিট কি জোল, টাইমের ইউনিট কি সেকেন্ড, তাহলে জোল পার সেকেন্ড ইকুয়ালস টু ওয়াট, পাওয়ারের একটা ডেফিনেশন আছে না এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম মানে কি এনার্জি বাই টাইম, তো এনার্জির ইউনিট কি জোল আর টাইমের ইউনিট কি সেকেন্ড, এর মানে পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, তাহলে পাওয়ার ইউনিট কি ওয়াট, তাহলে এনার্জির জোল, এর মানে এনার্জির জোল আর টাইমের সেকেন্ড, এর মানে ডাব্লিউ ইকুয়ালস টু জে পার সেকেন্ড, জোল পার সেকেন্ড, এটাও ঠিক আছে। আরেকটা কি দিয়েছে এম্পিয়ার ওম, এম্পিয়ার হোম না অ্যাকচুয়ালি এ নাম্বারটা হইব এম্পিয়ার স্কোয়ার ইন্টু হোম, যার লেগে ব্র্যাকেট দিয়ে রাখছে, পাওয়ার ইকুয়ালস টু কি ভিআই, ভি মানে কি আইআর ইন্টু আই মানে কি আই স্কোয়ার আর, তো আই এর ইউনিট কি এম্পিয়ার, আর এর ইউনিট কি ওহম, তাহলে এম্পিয়ার স্কোয়ার ইন্টু ওহম, পাওয়ার ইউনিট কি ওয়াট, এর মানে ওয়াট ইজ ইকুয়ালস টু এম্পিয়ার স্কোয়ার ওহম, স্কোয়ারটা এদিকে দেওয়া নাই, স্কোয়ারটা এদিকে কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু স্কোয়ারটা দেওয়ার কথা আসলো, ব্র্যাকেট দেওয়া আছে কিন্তু স্কোয়ারটা বলে দেয় না আর কি, তাহলে এম্পিয়ার স্কোয়ার ওহম ইডো ইকুইভ্যালেন্ট টু ওয়াট, তাহলে কোনটা নট ইকুইভ্যালেন্ট টু ওয়াট, এম্পিয়ার পার ভোল্ট, ভোল্ট পার এম্পিয়ার হইতেছে কত রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট টু ওহম, তাহলে এম্পিয়ার পার ভোল্ট ইজ ইকুইভ্যালেন্ট টু ওহম 1/ওহম মানে ওহম টু দি পাওয়ার -1, এটা কার ইউনিট, এটা হইতেছে কন্ডাক্টেন্সের ইউনিট, কন্ডাক্টেন্সের ইউনিট মানে জি আর কি, কন্ডাক্টেন্সকে ডিনোট করা হয় জি দিয়ে, ক্যাপিটাল জি। সো আমরা অলমোস্ট 30 অফ দি রেজিস্ট্যান্স হেভিং রেটিং 29, a resistance having rating 10 ohm 10 watt is likely to be 10 ohm 10 watt is likely to be a wire wound resistor, oh 10 ohm 10 watt is likely to be a option কত C wire wound resistor, ও wire wound resistors, আচ্ছা ওয়্যার উন্ড রেজিস্টরের মধ্যে তোমার মানে এরকম রেটিং করা থাকে আর কি, 10 ওহম, এটার পাওয়ার এবং ওহমস মানে দুটোই উল্লেখ করা থাকে ওয়্যার উন্ড রেজিস্ট্যান্সে, শুধু এরকম না যে 10 ওহম 10 ওয়াটই শুধু থাকে, মানে ওয়্যার উন্ড যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো হলো বড় সাইজের রেজিস্ট্যান্স আর কি, যেগুলো টিভি রেডিও সার্কিট আমরা দেখি। সো এগুলোর মধ্যে তোমার পাওয়ার এবং রেজিস্ট্যান্সের ভ্যালু দুটোই মার্ক করা থাকে, কারণ এগুলো যে সার্কিটে কানেক্ট করা হয় এটা পাওয়ারের উপরও ডিপেন্ডেন্ট, মানে পাওয়ারটাও জানতে হবে, কম বেশ হলে সার্কিটে প্রবলেম হবে, যার লিগে রেজিস্ট্যান্সের ভ্যালু এবং পাওয়ারের ভ্যালু দুটোই কী থাকে মার্ক করা থাকে, অনলি ইন কেস অফ ওয়্যার উন্ড রেজিস্টর, কারণ এগুলো সাইজগুলো খুব বড় হয়, টিভি এবং রেডিও সার্কিট আমরা প্রায় দেখি। ওকে, তাহলে আজকে মানে এতটুকু অবধি থাক, আমরা নেক্সট ক্লাসে আমরা বাকিগুলা
ডিসকাস করবো। আজকে তাহলে 30 অবধি কমপ্লিট করালাম আর কি। আশা করি নেক্সট বিটা ক্লাসে পুরো পিডিএফটা আমরা ডিসকাস কমপ্লিট হয়ে যাবে। সো থ্যাংকস টু অল অ্যান্ড গুড বাই, টেক কেয়ার। কারোর কোনো প্রবলেম থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে এবং আমাকে পার্সোনালি মেসেজ করে ফোন করে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতে পারো। আর তোমাদের মধ্যে অনেকেই নিউমারিক্যালগুলো কমপ্লিট করে সলভ করে সেটা আমাকে পাঠাচ্ছে, আমিও চেক করলাম। সো অনেকের তো আমি রিপ্লাই দিতে পারিনি, তো তোমরা মিলিয়ে নিও অ্যান্সারগুলো এবং আমাকে জানাবে যে কতটা কারেক্ট হলো। ঠিক আছে, তোমরা এই নিউমারিক্যালগুলো যারা নিজেরা কমপ্লিট করতে পারছো তারা মনে করো যে তোমরা ঠিকলি কনফার্ম আপাতত এতটুকু দিই। আশা করি তোমাদের ঠিকলি একটা সিট, যারা যদি তুমি ইসি সিএসি মেকানিক্যাল থেকেও তাহলে একটা সিট কনফার্ম শিওর। সিভিল মেকানিক্যাল হলে একটু হার্ডওয়ার্ক করতে হবে আর কি, এতটুকু কনফার্ম দেওয়া যায় না। তোমরা তাহলে সিভিল মেকানিক্যাল হলে হ্যাঁ আশা করা যায় যে তোমরা যেহেতু ইলেকট্রিক্যালটা একটা ভালো একটা মানে তোমরা একটু ভালো একটা লেভেলে আসছো, তাহলে বাকি সাবজেক্টগুলো আরও ভালো করছো। যেহেতু ইলেকট্রিক্যালে তোমরা এতটুকু অব্দি এগিয়ে আসো, তাহলে বাকিগুলোর মধ্যে আরও এগিয়ে আসো। সো তোমাদের যারা এতটুকু অব্দি কমপ্লিট করেছো তাদেরকে মানে খুব ভালো একটা আশা করা যায় ইন T321। ওকে, গুড বাই অ্যান্ড থ্যাংকস টু অল।